রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৪৮ এবং ৪৯ নং আয়াতের মধ্যে বলেন, وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। কাফির মুশরিকদের বড় প্রশ্ন হইল, যারা নাস্তিক তারা প্রশ্ন করে, আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আবার আমাদেরকে নতুন করে পুনরুত্থান করা হবে কিনা। কাফির মুশরিকরা বলেন, আইযা কুন্না ইযামা, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমরা যদি হাড্ডি হয়ে যায়, হাড্ডি গুড্ডির চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, তারপরে কি আবার আমাদেরকে নতুন করে উঠানো হবে কিনা, আমাদেরকে আবার নতুন করে পুনরুদ্ধার করা হবে কিনা। কেননা আমাদের তো হাড্ডি থাকবে না, মাংস থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু মাটির সাথে মিশে যাবে। তারপরেও কি এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে আবার নতুন করে পুনরুদ্ধার করা হবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে জবাব শিখিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের ৪৯ নং আয়াতের মাধ্যমে কাফেরদের জবাব দিয়েছেন। তিনি বলেন, কুল কুনু হিজারাতান আও হাদীদা। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব শিখিয়ে দিয়েছেন, হে নবী আপনি তাদেরকে বলুন, মৃত্যুর পরে তোমরা যদি পাথর হয়ে যাও, আও হাদীদা অথবা লোহা হয়ে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা অন্য কোন সৃষ্ট যদি তোমরা পরিণত হয়ে যাও। অন্য কোন সৃষ্ট বলতে মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার হয়তোবা হাড্ডিটাকে কবর থেকে উত্তোলন করে অন্য কোথাও অন্য কোন জায়গায় ব্যবহার করা হলো, লোহায় পরিণত হয়ে গেল, মেলামাইনে পরিণত হয়ে গেল, আরেকটা সৃষ্টি পরিণত হয়ে গেল। পরিণত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যদি পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও, আও খালকুম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, তারপরেও তোমরা অন্য কোন সৃষ্ট যদি পরিণত হয়ে যাও, তারপরও তোমাদেরকে পুনরুদ্ধার করা হবে। কাফের মুশরিকরা প্রশ্ন করে, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, আমাদেরকে কে উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জবাব শিখিয়ে দিয়েছেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, ওই আল্লাহ তোমাদেরকে উঠাবেন যিনি তোমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, তিনি উঠাবেন, তিনি ছাড়া আর কেউ নাই। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন জায়গা থেকে, এমন নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন যেটা জীবনে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। যে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে আমরা আগমন করেছি, সেই বাবা মা পর্যন্ত আমাদেরকে দেখে ঘৃণা করতেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখে বলেন, আল্লাহ তাআলাল ইনসান, মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় না, হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমার আপনার পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না। এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই নাপাক পানির কথা বাবা মা পর্যন্ত মুখে আনতে ওনারা লজ্জা বোধ করেন। এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর তিনি আবার আমাদেরকে নতুন করে পুনরুদ্ধার করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সেই নাস্তিক কাফের মুশরিক মুরতাদ যারা আছে তাদের উচিত জবাব হইল,
যে তোমরা যতই বাড়াবাড়ি করো না কেন আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে পুনরুদ্ধার করবে।